নবী মুসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন এবং জনগণের মধ্যে একজন বললেন, আপনি তো অনেক চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি আছে? নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, না, নেই। আল্লাহ পাক ধরলেন, ওই যে নবীদের ভুল আল্লাহ পাক ধরেন, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে আমার আরেকজন বান্দা, তার নাম খেদের, সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে মিট করতে চাই, কোথায় তাকে পাবো? আল্লাহ পাক বললেন, একটা মাছ নাও, মাছ, এই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে যাবে এবং যেখানে দুইটা সাগর মিলিত হবে, এখানেই তুমি তাকে পাবে। তিনি সফর করা শুরু করলেন। সফর করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লেন, রাস্তা ভুল করলেন। তার সঙ্গীকে বললেন, খাবার নিয়ে আসো। তার সঙ্গীর নাম ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। তিনি বললেন, খাবার তো নাই, মাছ তো জীবিত হয়ে চলে গেছে মাছে পানির মধ্যে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, বলো কি? ওই জায়গায় তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো, চলো সেখানে। আবার ফিরে আসতে হলো সেই জায়গায়। এসে দেখলেন পাথরের উপরে একজন ব্যক্তি বসে আছেন, তার নাম খেদের বা শ্যামল। খেদের মানে শ্যামল। তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত। তাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। কয়েকজন ব্যক্তি আছেন কোরআনে যারা সরাসরি নবী ছিলেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছিল, কোনো দ্বিমত নাই। লুকমান হাকিম আর একজন যুলকারনাইন আলাইহিমুস সালাম। আসুন, খিদর আলাইহিস সালামকে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি তোমার ইত্তেবা করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন সেটা আমাকে শেখাবেন? খিদর আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে আপনার কাজে বিঘ্ন সৃষ্টিকারী পাবেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ বলেছো, চলো এখন। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই। শেষে গিয়ে আপনি দেখতে পারবেন খিদর আলাইহিস সালাম আগেই সেটা বুঝতে পেরেছিলেন, যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান থাকে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। আমি কি বোঝাতে পারছি? পথ চলা শুরু হলো, ফানতালাকা, তারা হাঁটতে থাকলেন। একবার নৌকা ফুটা করে দেয়া হলো, শর্ট করে বলছি আমি। একবার একটা বাচ্চাকে হত্যা করলেন, আর একবার একটা দেয়ালকে নির্মাণ করলেন। আজকে গিয়ে পড়বেন সূরাটা, শেষের দিকে আছে। তিনবারই মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করছেন? নৌকা ফুটা করলেন কেন? যে যারা আমাদের উপকার করলো আপনি তার নৌকা ফুটা করে দিলেন। বাচ্চাকে কেন হত্যা করলেন? নিষ্পাপ বাচ্চা, সে কি দোষ করেছিল? এই দেয়ালটা নির্মাণ করলেন কেন বিনা পারিশ্রমিকে? ওরা তো আমাদেরকে মেহমানদারিও করলো না। তখন খিদর আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার আর আমার মধ্যে আর পথ চলা হলো না, তবে আমি তোমাকে জানিয়ে দেব কাজগুলো আমি কেন করেছি। এক নাম্বার, আমি নৌকা এই কারণে ফুটা করেছিলাম, যদি নৌকাটা ফুটা না করতাম, নৌকার পিছনে জলদস্যু ছিল, নৌকাটা ভালো হলে নিয়ে চলে যেত। এক, তাই আমি তার কোনো ক্ষতি করিনি, তার উপকার করেছি। দুই, এই বাচ্চাকে আমি হত্যা করেছি আল্লাহর আদেশে, কারণ এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো, অনেক মানুষকে কাফের বানাতো, নিজের পিতা মাতাকেও কাফের বানাতো। তিন, এই দেয়াল আমি নির্মাণ করেছি এই কারণে, এই দেয়ালের নিচে এই বাড়ির দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, যদি নির্মাণ না করতাম মানুষ নিয়ে চলে যেত, তাই বিনা পারিশ্রমিকেই আমি কাজটা করেছি। তিনটা ক্ষেত্রেই মুসা তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, তাই তুমি সত্য উপলব্ধি করতে পারো নাই। তিনটা ক্ষেত্রেই আল্লাহর নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখেছেন বলেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। আমি কি বোঝাতে পারছি? সূরা কাহফ আপনাকে এই গল্প কেন শিক্ষা দিচ্ছে, একটু মনোযোগ দেন। সূরা কাহফে আপনাকে এই গল্পটা কেন দেয়া হচ্ছে, কেন শিক্ষা দেয়া হচ্ছে? কারণ সূরা কাহফ এর মাধ্যমে আপনি কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সেটা আপনি এক চোখ দিয়ে বুঝতে পারবেন না, আপনাকে আগে খিদির হতে হবে, তারপরে বুঝতে পারবেন। আমি কি বোঝাতে পারছি ভাই? আগে আমাদেরকে খিদর আলাইহিস সালামের মতো হতে হবে, দুই চোখওয়ালা, যার শুধু বাইরের চোখ ছিল না, ভিতরের চোখও ছিল, এবং জীবন্ত কলব ছিল, কলবে নূর ছিল, অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন কি হচ্ছে সামনে, কি হতে যাচ্ছে। আল্লাহ পাক তাকে সেই হিকমা প্রজ্ঞা জ্ঞান দিয়েছিলেন।
এই হিকমা, এই প্রজ্ঞা, এই জ্ঞান কখন আসবে? যখন মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো রিয়া থাকবে না, কোনো অহংকার থাকবে না। যখন মনের মধ্যে স্বচ্ছতা থাকবে, পরিচ্ছন্নতা থাকবে, দুনিয়ার পূজা থাকবে না, পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহ জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকিরে জিহ্বাকে সিক্ত রাখবে, কলবকে পরিষ্কার রাখবে, নূরওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকবে, তখন গিয়ে কলব জীবিত হবে, তার আগে হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। যখন এরকম হবে কলবের অবস্থা, তখন আপনি ইনশাআল্লাহ দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তখন বুঝবেন কি কারণে সূরা কাহফ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে, তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। একটা হাদিস শোনাই, সুলাইমান আলাইহিস সালাম, তার 100 জন স্ত্রী ছিল। কতজন? এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না, ইসলামে 4টা বিয়ের কথা বলা আছে, ইসলাম কত অমানবিক ধর্ম, এগুলো শেখায় না? শেখায়। সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী? বনু ইসরাইলের নবী, যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন। তার পিতা দাউদ আলাইহিস সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই। পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন। জিনরাও তার অনুগত ছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। বাতাসে ফ্লাই করতে পারতেন। জানেন না আপনারা? সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী, তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানরা আল্লাহর পথের মুজাহিদ হবে। তিনি একটা কথা বলতে ভুলে গেলেন। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি, একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, সেটা আপনার প্রিম্যাচিউর, যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি, মানে হ্যাঁ বিকলাঙ্গ না শব্দটা, আসলে মানে ম্যাচিউর না, আমাদের মতো সুস্থ না, সুস্থ সবল না, এবং সেও পরবর্তীতে বাঁচেনি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন, তাহলে তার কথাই সত্য হতো। ইনশাআল্লাহর ক্ষমতা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মুশরিক কুরাইশরা। তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না। তার দলিল খুঁজতে চলে গেল ইয়াসরিব, মদিনায়। মদিনায় ইহুদিরা থাকতো। সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে, আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি। তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নাই। আর যদি এই 3টার উত্তর দিতে না পারে, বুঝে নিবে সে মিথ্যাবাদী, সে নবী নয়। কত বড় প্রশ্ন তাহলে! কারা শিখিয়ে দিল? ইহুদিরা। 1 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহাফের কি হয়েছিল, গুহাবাসী যুবকদের কি হয়েছিল। 2 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে যুলকারনাইন বাদশাহ, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে, তার কি হয়েছিল। এবং 3 নাম্বার, তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী, যদি না পারে বুঝে নিবে সে নবী নয়। তারা চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে ছিলেন। তাকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই 3টার উত্তর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন। কি সেটা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন। যে যত বড় মুমিন হবে তার ভুল তত বেশি দেখা হয়, তাই না? দেখবেন একজন মানুষ দিনের জন্য কিছুই করেনি সারা জীবন, তার পিছনে মানুষ ব্যস্ত হবে না। যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে, তার পিছনে মানুষ লেগে থাকবে। এমন না ব্যাপারটা? নামাজ পড়ে না, তাকে দেখবেন তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ একটু ভুল হচ্ছে, ওকে নিয়ে মাথা ব্যথা।
আমাদের সাইকোলজি এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন এবং কিছু সময় ওহী বন্ধ হয়ে গেল, অল্প সময়। এদিকে মক্কার কুরাইশরা তো উৎফুল্ল, সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে, এখন উত্তর দিতে পারছে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম তো তার কাছে আসেন, আসলে জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবেন। আল্লাহ পাক সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর। আয়াতটা হচ্ছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চিন কালেও বলবেন না যে আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক? শুধু তাকে না, আমাদেরকেও। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে না? থাকবে। অতএব ইনশাআল্লাহ দিয়ে আপনি আল্লাহর অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন। আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাআল্লাহ বলে না। বলে? ওই নেটো কি ইনশাআল্লাহ বলে কখনো? জিউসরা বলে? ও পশ্চিমারা বলে? এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাআল্লাহ বলবে না। বলবে? বলবে না। কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাআল্লাহ আমি আগামীকাল করব, তাই বলবে না? ইনশাআল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করে, সকাল সকাল গোসল করে, ফরজ গোসলের মতো গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, তার সবচেয়ে সেরা কাপড়টা পরে। আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সেরা কাপড়টা পরতে চাই না। আমরা বাজারে যাওয়ার সময়, পার্টিতে যাওয়ার সময়, বড় কোনো ব্যক্তিত্বের সাথে দেখা করার সময় আমরা উত্তম কাপড় পরি, মসজিদে পড়তে চাই না। এটা সরাসরি সুন্নতের খেলাফ। মসজিদে যাওয়ার সময় উত্তম কাপড় পরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে, আতর খুশবু ব্যবহার করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যায়, মসজিদে আগে আগে প্রবেশ করে, কারণ মসজিদের দরজায় ফেরেশতারা থাকেন, তারা লিপিবদ্ধ করতে থাকেন কে প্রথমে ঢুকলো। যে সবার আগে মসজিদে ঢোকে তার আমল নামায় একটা উট কুরবানির নেকি লিখে দেওয়া হয়। যে তারপরে ঢোকে তার আমল নামায় একটা গাভী কুরবানির নেকি দেওয়া হয়, তারপরে একটা খাসি, তারপর একটা ছাগল, তারপর একটা মুরগি, তারপর একটা ডিম ইত্যাদি। এভাবে আস্তে 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 নেকি কমতে থাকে। যখন ইমাম খুতবা শুরু করে তখন ফেরেশতারা খাতা বন্ধ করেন, বন্ধ করে বসে পড়েন, তারাও খুতবা শুনতে বসে পড়েন। আর সায়েন্স যদি আমাদেরকে বলে এই ফেরেশতাকে তো আমরা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারি না, তাই এর কোনো অস্তিত্ব নেই, এটা মানতে আমরা বাধ্য নই। কারণ সবকিছুকে আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না। মালায়েকাকে বিশ্বাস করতে হয়, এটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা পিলার। মালায়েকা বসে পড়েন, ফেরেশতারা বসে পড়েন। এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা আছেন, এটাকে বিশ্বাস করেন? এখন বিজ্ঞান যদি আপনাকে বলে না বিশ্বাস করি না কারণ চোখে তো দেখা যাচ্ছে না, কি উত্তর দিবেন? এখনকার বিশ্বের পুরো শিক্ষা দর্শনটাই এমন, চোখে না দেখলে বিশ্বাস করব না। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে, গবেষণাগারে প্রমাণ না করতে পারলে বিশ্বাস করব না। এটা সরাসরি একটা শিরকি দর্শন। যদি কেউ এই এপিস্টিমোলজিতে বিশ্বাস করে, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে কিনা সন্দেহ আছে। কারণ ঈমানের পিলারই সে বিশ্বাস করে না। তো মালায়েকায় বিশ্বাস করি তো আমরা। এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের কাছে যেই ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই মানুষগুলোকে নিয়ে গর্ব করছেন। এখন যারা দুনিয়ার সব ফিকির বাদ দিয়ে শুধু আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য, আমল করার জন্য খালেস নিয়াতে একত্রিত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমিন। মালায়েকারা খাতা বন্ধ করে বসে পড়েন এবং এরপরে যারা আসে, মসজিদে খুতবা শুরু হওয়ার পরে যারা আসে তারা জুমার সালাত ধরতে পারে, কিন্তু আগে আসার উট কুরবানি, গরু কুরবানির নেকি তারা পায় না। খাতা তো বন্ধ হয়ে গেছে, এরপরে তো খাতায় আর নাম থাকলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জুমার দিন সকাল সকাল গোসল করে কেউ যদি উত্তম কাপড় পরে, সুগন্ধি ব্যবহার করে,
সকাল সকাল মসজিদে প্রবেশ করে এবং ইমামের কাছাকাছি বসে পড়ে, বসে খুতবা শুনতে থাকে, কাউকে কষ্ট দেয় না। কষ্ট দেয় না মানে কেউ যদি কথা বলে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো, একদম চুপচাপ সে নীরবে ইমামের খুতবা শুনতে থাকে দিলের কান দিয়ে। এরপর ইমামের সাথে 2 রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমলনামায় প্রত্যেক যে পদক্ষেপ ফেলে সে মসজিদে এসেছে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের নেকি দেওয়া হবে। ছোট্ট একটা কাজ এই জুমার দিনে করেন, আপনি প্রত্যেক পদক্ষেপে হাজার হাজার বছর ইবাদতের নেকি পাচ্ছেন। আল্লাহ পাক চাইলে এটাকে 10 দিয়ে গুণ করতে পারেন, রমজান মাসে 70 দিয়ে গুণ করতে পারেন, 700 দিয়ে গুণ করতে পারেন। আল্লাহ ইখলাস দেখলে অসীম সংখ্যা দিয়েও গুণ করতে পারেন, যা আমরা জানি না। তো আমরা নিয়াত করি ইনশাল্লাহ আগামী জুমায়, আগামীকাল সবাই এভাবে জুমার নামাজে আসবো ইনশাল্লাহ। নিয়াত করছেন তো? আল্লাহ পাক কবুল করুন, আমিন। এটা একটা কাজ জুমার দিনে। 2 নম্বর কাজ, জুমার দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে। শুধু জুমার নামাজ পড়তেই মসজিদে আসা যাবে না। ফজর, জোহর, ফজর, জুমা, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাতেই চেষ্টা করতে হবে জামাত ধরার জন্য। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। 3 নাম্বার, জুমার দিনে 2টা মুহূর্ত আছে। কয়টা মুহূর্ত? 2টা বললাম এই কারণে, হাদিসে কিন্তু 2টা বলা নাই, বলা আছে একটা। কিন্তু ওই একটা মুহূর্তের ব্যাখ্যায় আলেম ওলামারা 2 রকম মত দিয়েছেন, তাই আমি 2টোর কথা বলেছি। 2টো সময় আছে, এই সময় যদি আপনি দোয়া করেন, আপনার রিজিক যদি হালাল হয়, আপনার আকীদায় যদি শিরক না থাকে, আপনার আমলে যদি বেদাত না থাকে, ইনশাআল্লাহ আপনি যা চাবেন আল্লাহ তাই দিবেন। সময় 2টো হচ্ছে, 1, ইমাম সাহেব খুতবা শুরু করার পর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে আপনি দোয়া করতে থাকবেন মনে মনে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। 2, আসরের নামাজ শেষ হওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের মধ্যে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। 2টো। জুমার দিন বেশি বেশি দোয়া করবেন। 4 নাম্বার, জুমার দিনের অন্যতম সেরা কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দরুদগুলোকে পেশ করা হয় এবং নাম উল্লেখ করে করে পেশ করা হয় যে আপনার উম্মতের অমুকের পুত্র অমুক আপনার প্রতি সালাম পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে থাকেন। যদি আপনি নবীর সালামের উত্তর পেতে চান তাহলে বেশি থেকে বেশি দরুদ পড়েন এবং জুমার দিনে আরো বেশি বেশি দরুদ পড়েন। আল্লাহ পাকের 1 শ্রেণীর ফেরেশতা আছেন যারা শুধু দরুদগুলোকে কালেক্ট করেন, শুধু দরুদগুলোকে কালেক্ট করেন, কালেক্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে রওজায় পৌঁছে দেন, সুবহানাল্লাহ। এগুলো বিশ্বাস করতে হয় না, চোখে দেখা যায়। একটা বিষয় আমাদের বুঝতে হবে, আল্লাহ পাকের জ্ঞান অসীম আর মানুষের জ্ঞান ক্ষুদ্র। আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিখিয়েছেন, তাই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আল্লাহর অসীম জ্ঞানকে ধরে ফেলবে, এটা কি সম্ভব? এই কারণে এই গায়েবের বিষয়গুলো আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক বলেছেন বিশ্বাস করতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। 1 শ্রেণীর শ্রোতা আছে যারা বলে শুনলাম মানলাম, সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক তাদেরকে প্রশংসা করেছেন। আরেক শ্রেণী আছেন বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানব না, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন। জুমার দিনে আরেকটা অন্যতম কাজ, সেটা হচ্ছে আর কিছু করেন না করেন, কোরআনের আর কিছু পড়েন না পড়েন, জুমার দিন সূরাতুল কাহফ অবশ্যই তেলাওয়াত করবেন, অন্যথায় আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত। এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ, কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তাআলা। রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে, এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা, মানুষ এগুলো করতে পারে, কুফরি কালাম করতে পারে, ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি তো ঘুমের মধ্যে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। অতএব আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ তাআলা। আর সূরা বাকারার শেষে 3টা আয়াত কেন পড়বেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সূরা বাকারার 3টা আয়াত যে ব্যক্তি পড়বে
সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন, যে নেকি হতো, এই 3 আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না? এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে। এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না, আমল করতে হবে কবে থেকে? ইনশাআল্লাহ আজকে থেকে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপর কি করবেন? এরপর 3 কুল পড়বেন। কয় কুল? 3 কুল। কোনটাকে 3 কুল বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা একটা, কুল আউযু বিরাব্বিন নাস এটা একটা। এই 3টা সূরা কার মুখস্থ নাই? এমন কেউ কি আছে যে এই 3টা সূরা মুখস্থ নাই? আছে? যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত। যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই 3 কুল মুখস্থ নাই, তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায়। আত্মহত্যা করতে উৎসাহিত করছি না, ও যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না, দেখেন না? তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য যে তুমি 3 কুলই পড়তে পারো না। মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে 3 কুল যে পড়তে পারে না, তার কি দরকার আছে বেঁচে থাকার? কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাযিল হয়েছিল, আমি 3 কুলি মুখস্থ করতে পারি নাই, আমার জন্য সুপারিশ করেন। এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে? তবে কোরআন একটা কিতাব, আলহামদুলিল্লাহ। একজন হিরোইন খোরও দেখবেন সূরা ফাতিহা পড়তে পারে, তাই না? একজন হিরোইন খোরকেও দেখবেন সূরা ফাতিহা বলতে পারে। কোরআনের মুজিজা, সবার মনের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকিয়ে দিবেন। তবে চেষ্টা থাকতে হবে না? চেষ্টা করতে হবে। বাচ্চাদেরকে শেখান, বাচ্চাদেরকে লাড়ে লাপ্পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান। নাহলে এইসব সন্তানরা, এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে, পর্ন স্টারদের পিছনে দৌড়াবে। বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে, এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে 12,000 15,000 টাকা দিয়ে। সুসন্তান মানুষ করে যান, কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি দরকার? এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই। বাচ্চা কাচ্চা এভাবেই মানুষ করবেন, তাহলে নেয়ারই দরকার নাই ভাই। বন্ধা থাকেন, বিয়েই করার দরকার নাই আপনার। বাচ্চা তো মানুষ করতে পারছেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। 3 কুল পড়ে ঘুমাবেন। 3 কুলের মধ্যে একটা সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একটা সূরা নাস। কি হবে এটা পড়লে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দৃশ্য বা অদৃশ্যের, মানে যা দেখা যায় যা দেখা যায় না, এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। প্রোটেকশন, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন। একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে 2 হাত একত্রিত করে ফু দিবেন। দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে, পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন, এভাবে। ঠিক আছে? এটা 3 বার করবেন, একবার না। একবার করবেন, আরেকবার 3 বার। এরপরে পড়বেন সূরা কাফিরুন। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা পড়বেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত। কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। আমি অনেক লেকচারে বলেছি, আবার বলছি যে যত মানুষ জাহান্নামে যাবে, হাজারে যে 999 জন মানুষই জাহান্নামে যাবে, তাদের আমলনামার মূল পাপটা হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন? এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান্নামে যাচ্ছে, এটা তো হাদিস। তার মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের আমলনামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি? শিরকের পাপ। কারণ শিরক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তওবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে। শিরকরত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায়, তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। ইল্লা মাশাআল্লাহ। তো সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচাবেন। শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তাওহীদ। কোন বই? কিতাবুত তাওহীদ। এই বইটাকে পড়েন, দেখবেন এখানে শিরকের সমস্ত বিষয়গুলো লেখা আছে। কোন কোন কাজ করলে শিরক হয়, কোন কোন কথা বললে শিরক হয়, কি চিন্তা করলে শিরক হয়। মনে রাখেন, এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ। শুধু শিরক নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ, কারণ এখন শিরকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো না। এটা এত ডিটেলস একটা সাবজেক্ট। মনে রাখবেন, শিরক চিন্তায় হয়, কথায় হয় এবং কাজে হয়।
এই 3 শ্রেণীর শিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাবুত তাওহীদ নামক একটা বই, বাজারে কিনতে পাওয়া যায়, পড়ে দেখবেন। আর কি, রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। হ্যাঁ, কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন? তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রাসূলের দরবারে, গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন, বাসার অনেক কাজ আমরা করতে পারি না, লাগে না কাজের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে, প্রয়োজন হবে না? অবশ্যই শিখিয়ে দিন। তখন নবীজি শিখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। তোমাদের দাস দাসীর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয়, শরীরে শক্তি আসে, এনার্জি বাড়ে, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আসুন সামনে যাই। এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে, আমি অল্প কয়েকটা বললাম, এগুলোই করা শুরু করেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যদি পারেন ওযু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয়। এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে, কি পড়বেন এই সময়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আলহামদুলিল্লাহ, দোয়া সবার মুখস্থ আছে। এবার ঘুমান। এই যে ঘুমাচ্ছেন আপনি 3 ঘন্টা বা 4.5 ঘন্টা বা 6 ঘন্টা, আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। এখনকার সায়েন্স এগুলা বিশ্বাস করে না, আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাই। কারণ এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে, ঠিক আছে? তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী, সূরা ইউসুফ পড়ে দেখেন। তখন কয়েদিদের মধ্যে 2 জন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি, উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে, খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখেছে যে সে শরাব পান করাচ্ছে একজনকে, আছে না সূরা ইউসুফে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার, তাকে শুলদণ্ড দেওয়া হবে। আর যে শরাব পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে, জেল থেকে ছাড়া পেয়ে যাবে। কয়দিন পর তাই হলো। এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম? এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না। ইউসুফ আলাইহিস সালাম মুসলিম, তিনি আল্লাহর নবী, তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন, কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে। একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন, দলিল আছে কোরআনে। সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে, যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার, স্বচ্ছ একটা মন দরকার, কলবুল সালিম দরকার, বেশি বেশি আমল দরকার, হ্যাঁ, আধ্যাত্মিকত্ব দরকার, আল্লাহর মারিফত দরকার। তারপরে ইনশাআল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে। সারাদিন টিভি দেখে, গান শুনে, সিরিয়াল দেখে, গালিগালাজ করে, গীবত তহমত করে, খোঁচাখুচি করে, চুলাচুলি করে, এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক? এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে। কথা বুঝতে পারছেন না? ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন, তিনি বলতেন, এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন, এটা এমন। এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন, এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আলেম যারা, তাদের ঘুমও ইবাদত। যারা এই যে মুসলিম, মুমিন, মুত্তাকি, আলেম, তাদের ঘুমগুলো কি ইবাদত। এখন ঘুমান শেষ, ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন। এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময়? অনেকের বোবা ধরে, শ্বাস নিতে পারে না। এগুলো এজন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকির আজগারগুলো করে না। নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আপনি নিজের ভালো নিজেই বোঝেন, হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি। নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো, এই কবিরাজ, ওই কবিরাজ, ওইখানে তাবিজ, এত তো দরকার নাই। তো নিজের আমল নিজে করেন, দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আইডল দেখাবো ইনশাআল্লাহ। তোমরা জীবনে আইডল খুঁজে পাও না, কাকে ফলো করবা? যারা মুসলিম সমাজের মধ্যে বেপরদামি, অশ্লীলতা, ফাহেশা এগুলো ছড়িয়ে দিচ্ছে, যে না এরা আমাদের আইডল। এখন
ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে, ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায়। আল্লাহর কাছে ওদের কি দাম আছে যতক্ষণ না তওবা করে ফিরে আসছে? একজন ভ্যান চালক, একজন ইমানদার ভ্যান চালক, রিক্সা চালক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর কাছে ওর চেয়ে অনেক বেশি সম্মানিত। ওই ভ্যান চালকের কাছে কি অটোগ্রাফ নেন আপনি? রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন? এইসব এই হ্যামিলনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে, ফাহেসা কাজের দিকে, বেফাস কাজ, কোনো পরকালীন কোনো স্বার্থ নাই। বিনোদনের নামে, সংস্কৃতির নামে এরা মানুষকে দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর আমাদের যুব সমাজ, তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচারগুলোতে। খালিদ বিন ওয়ালিদ তোমার আইডল, আলী ইবনে আবি তালিব তোমাদের আইডল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আইডল, ইমাম হুসাইন তোমার আইডল, মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল, তারেক বিন জিয়াদ তোমার আইডল, ওমর ইবনে খাত্তাব তোমার আইডল। আইডল খুঁজে পাও না তোমরা জীবনে আইডল খুঁজে পাও না? কাকে ফলো করবা? একজনের নাম বলবো, একজন অনলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজনের নাম যদি বলতে বলেন আমাকে, আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ো যাও, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ো যাও, গিয়ে দেখো তোমার আইডল এখানে বসে আছে, লুকিয়ে আছে। তাদের আইডলের মধ্যে, তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব, শৌর্যবীর্য, আনুগত্য, জ্ঞান, প্রজ্ঞা, দিন প্রতিষ্ঠার তামান্না, জিহাদ। এবং তারা বদর, উহুদ, খন্দক, খায়বার করেছেন। শেষ পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, তখনও তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে নাই, পিছন থেকে আক্রমণ করতে হয়েছে। বীরদেরকে কেউ সামন থেকে মারতে পারে না, পিছন থেকে মারতে পারে। আইডল খুঁজে পাও না তোমরা? মেসি তোমার আইডল, নেইমার তোমার আইডল, বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডল? সুবহানাল্লাহ, বাংলাদেশের নায়ক নায়িকা তোমাদের আইডল? যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে, ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে। তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী, ভিতরের কলিজাটা এদের কুৎসিত কালো। আলেম ওলামার কাছে এসে পড়ে থাকো, যারা বড় বড় ওলামায়ে কেরাম তাদের কাছে এসে পড়ে থাকো, তারা তোমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।